রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদকে ফাঁসি দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেফতার 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 জন পুলিশের হাতে আটকের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামনে আসতে শুরু করেছে সমন্বয়ক পরিচয় তাদের নানা প্রতারণার তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত 6 মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন। অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে, রয়েছে দামি বাইকও। তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রক্ষকই যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষের আশ্রয় কোথায়? এদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বিগত 16 বছরের ফ্যাসিজমকে এদেশ ছাড়া করেছে এবং বাংলাদেশকে আগামীতে বৈষম্যহীন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার ঘোষণা দিয়েছে, আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করাই মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে লক্ষ কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। তো তাহলে এদেশের মানুষ তাদের উপরে কিভাবে ভরসা করবে? এতদিন এ বিষয়টা মানুষের মুখে মুখে প্রকাশ পেলেও এখন কিন্তু একেবারে প্রমাণসহ হাতে নাতে ধরা পড়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের দুর্নীতিবাজ সমন্বয়করা। ইতিমধ্যেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সে লক্ষ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ইতিমধ্যেই সে গ্রেফতার হয়েছে এবং গ্রেফতার হয়ে রিমান্ডে সে সমস্ত প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং সে নিজের ফাঁসি নিজে দাবি করেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই সমন্বয়ক রিয়াদ যে লক্ষ কোটি টাকা চাঁদার অভিযোগে গ্রেফতার হয়ে ইতিমধ্যে রিমান্ডে সমস্ত প্রকার স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যেই কারণে তার এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা একটু দেখে আসি যে সে এই যে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল, কিভাবে মূলত সে এই রাজত্ব কায়েম করেছিল এবং সে ইতিপূর্বে কি করেছে তার অপকর্মের চিত্র কিছু আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। বাবা রিকশা চালক আবু রায়হান, সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়, আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে, এমনকি নিজের চাঁদাবাজি পাকাপোক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ। কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত 6 মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন। অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে, রয়েছে দামি বাইকও। তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কোরবানি দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কিভাবে সম্ভব? ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল তুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এর বাবা কৃষি কাজ করে, এ রাজনীতি করে, সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। যা করছে ঢাকাতে, যা কি নয় না, বিল্ডিংটা শুধু ও নিজে করছে। কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। 5 আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ। নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন।
সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানে ৮৩ নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায়। পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে। নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালংকার দিতে বলেন। এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি। কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনও গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয়। ছেলের গ্রেপ্তারের খবরে মর্মাহত তারা। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সবকিছু রিয়াদের দেওয়ান লাগে না। এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে পড়তে তাই দেওয়ান লাগতো না। রাজধানীতে চাঁদাবাজি করে গ্রেপ্তার হওয়া সাবেক সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে গত ১ বছরের মধ্যেই উঠেছে পাকা দালান। নির্মাণাধীন এই পাকা বাড়িটি সাবেক সমন্বয়ক আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের। গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই। আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এ আলোচনায় নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রিয়াদের গ্রেপ্তারের ঘটনা। খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের জন্ম নোয়াখালীর প্রত্যন্ত এক গ্রামে দরিদ্র রিকশা চালকের ঘরে। যদিও আজ তাদের বাড়িতে গেলে সেই দারিদ্র্য আর চোখে পড়বে না। নতুন বাংলাদেশে রিয়াদ যেন হাতে পেয়েছে আলাদিনের চেরাগ। দুই জামাই মিলে আর রিয়াদ মিলে আমরা মনে করেন একটা প্রায় ৫০ বছরের মতো কোরবানি দেওয়ার কোনো মনে করেন। আবার এতে নিজেরা ইয়া করি, জামাইরা কয় যে হাতের মান সম্মান আছে, আওলাদ বরাত করিয়া হইল কোরবানি। তো গরু একটা ছুটি লইছি ৫৫,০০০-৫৬,০০০ টাকা লই, দুই জামাই আর আমরা মিলি। এলাকাবাসী জানায় রিয়াদের দাদাও ছিলেন শ্রমজীবী, অসচ্ছল। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর হঠাৎ বদলে যায় পরিবারটি। ছেলে সমন্বয়ক হওয়ায় ৫০ বছর পর দিয়েছেন কোরবানি। ভাঙাচোরা ঘরের জায়গায় উঠছে পাকা বাড়ি। অবৈধ টাকা ছাড়া কোন রকমের বিল্ডিং করা সম্ভব। রিক্সা চালাই দৈনিক ৭০০-৮০০ টাকা রুজি করি, ফ্যামিলি চালাইতে পড়তাম ব্যাপার। এই রিক্সা চালায় কিভাবে চালায় কি করে, নিশ্চয়ই অন্য কোনো অকারণের সাথে জড়িত আছে। এই কারণে এই বিশ্ববিদ্যালয় পরের বিল্ডিং দিতেছে। রিক্সা চালায় দিন আনি দিন খেতে কষ্ট হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে কি করি লেখাপড়া করি, ওগুলা চাঁদাবাজি করি করতেছে, না হলে কি করি করতেছে। ওরা খাইছে, এখন আইনের আওতায় যাবে। রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পাকা ভবনের নির্মাণ কাজ চলছে। তবে ছেলের চাঁদাবাজির খবরে তারাও মর্মাহত। আওলাদ করছি, এখান থেকে কিস্তি লিছি, মনে করেন দাপে লই, মনে করেন ২.৫ মাস ৩ মাস এভাবে একটু করে আমি কাজ করতে। ঘর ভাঙ্গা ৩ মাসের মতো মনে করেন উঠেছি। এখন মনে করেন এই পর্যন্ত করছি। আর উপরে কোনো মনে করেন যে কাজকর্ম করি নেই, মনে করেন এরকম ইয়াটিয়া দিই। এখন মনে করেন যেগুলো আছে এগুলার কাজ কর্ম রিয়াতে কিছু অল্প স্বল্প দিয়েছি। আমি মনে করেন মিস্ত্রি খরচ দিয়েছি, নিজে মাংস কিনছি, মনে করেন নিজের ঘরের জন্য বাজার সাদারা করছি। সমন্বয়কের নাম দিছে, না আগে তো আমাদের তুলনিত টাকা দিয়ে ওদের তুন গুজি বিচারি আনি ওদের মানুষ গেছি কইসাই বাপের দুঃখ কোনো একটা এক নিবে। পুলিশ রিয়াদকে গ্রেপ্তারের পর সংগঠনের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকাতেও আলোচনা শুরু হয়। যেই ছাত্র জনতার নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়ে নতুন সম্ভাবনা দেখায়, তাদেরই একজন রিয়াদের এমন কাণ্ড মানুষকে আহত করেছে। বিচার চাইছেন তারাও। যে রিয়াদের কথা আমরা আজকে সকাল থেকে শুনতেছি, এই ছেলের বাপে রিক্সা চালায়। ৫ তারিখের আগ পর্যন্ত তাদের টিনের ঘর ছিল। ৫ তারিখের পরে চাঁদাবাজি করে এখন বিল্ডিং এর কাজ ধরতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের নোয়াখালীর এত একটা সুনাম, নোয়াখালী বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ধনী জেলা, আর উনি নোয়াখালী শানবাগের ছেলে হয়ে উনি কিভাবে এভাবে ছাদাবাজি করতে পারলো, এটা আমরা মেনে নিতে পারি না। ওনাকে প্রশাসনের আওতায় আনা হোক। সাধারণ পরিবার থেকে উঠে আসা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া এমন আরও রিয়াদ সমাজের আড়ালে লুকিয়ে আছে কিনা প্রশাসনকে তা খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাধারণ মানুষ। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জন পুলিশের হাতে আটকের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামনে আসতে শুরু করেছে সমন্বয়ক পরিচয়ে তাদের নানা প্রতারণার তথ্য।
এমন অবস্থায় সমন্বয়ক রিয়াদ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ওমামা ফাতেমা। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের প্রতিবেদনে। 26 জুলাই সন্ধ্যায় সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। যেখানকার সিসিটিভি ফুটেজে স্পষ্ট সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ চাঁদা আদায় নিয়ে কথা কাটাকাটি করছেন। 10 লাখ টাকা চাঁদা পাওয়ার পর আরও 40 লাখ টাকা জোর করে নিতেই দ্বিতীয় দফায় ওই বাসায় হানা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে চাঁদাবাজির সময় হাতে নাতে পুলিশের কাছে আটক হন আব্দুর রাজ্জাক রিয়াদ সহ মোট 5 জন। তবে শুধু এই ঘটনা নয়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সারা দেশে এমন অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে জুলাই আন্দোলনের আদর্শ। ক্ষোভ ও নিরুপায় হয়ে সংগঠনটির দায়িত্ব থেকেও সরে গেছেন অনেকে, যাদের মধ্যে অন্যতম সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ওমামা ফাতেমা। গুলশানে ঘটনার পর চাঁদাবাজির মূল হোতা আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ওমামা ফাতেমা। ওইদিন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটকদের ছবি সহ একটি পোস্টে এসব তথ্য দেন সংগঠনটির সাবেক এই কেন্দ্রীয় সমন্বয়ক। ওমামা ফাতেমা লিখেন, রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে তার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে তাদের উপর পাল্টা চড়া হয় সে। ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। ওমামা আরও বলেন, তিনি জেনে তখন মোটেও অবাক হননি, কারণ ততদিনে বৈষম্য বিরোধী আন্দোলনে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত। অভিযোগ করে ওমামা বলেন, কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হতো। আর তিনি চোখের সামনে দেখতেন এসব লোকজনই কিভাবে দিন শেষে অ্যাক্সেস করে নেয়। এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পান না কেন যে যেভাবে পেরেছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে। চাঁদাবাজির এই ঘটনাতে অবাক হননি উল্লেখ করে ওমামা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে তার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই অবাক হওয়ার অভিনয় করছেন যে তার মনে হয়েছে তিনি সবথেকে কম আশ্চর্য হয়েছেন। চাঁদাবাজির সাথে জড়িত এই ছেলেগুলোকে এতদিন যাবৎ নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে জানিয়ে ওমামা বলেন, সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। এদিকে চাঁদাবাজির ঘটনায় 27 জুলাই গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন। সমন্বয়ক রিয়াদ সে আওয়ামী লীগ এর সাবেক এমপির বাসা থেকে 50 লক্ষ টাকা চাঁদার দাবির অভিযোগে গ্রেফতার হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একেবারে কেন্দ্রীয় কমিটি ব্যতীত পুরো বাংলাদেশে অন্যান্য জেলায়, উপজেলায় যেই কমিটি ছিল সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছে বা স্থগিত ঘোষণা করছে। কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে যেভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে, সেভাবে দেশের সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। সে কারণেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কিন্তু সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এখন কেন্দ্রীয় কমিটিতে যারা আছে তাদেরকে মোটামুটি কন্ট্রোল করা যাবে যতটুকু সম্ভব, কিন্তু সারা দেশের সকল নেতাদের যারা কমিটিতে রয়েছে সকলকে কিন্তু নিয়ন্ত্রণ করাটা খুব টাফ হয়ে দাঁড়াবে, খুব অসম্ভব প্রায় হয়ে দাঁড়িয়ে। তো সেই কারণে সারা দেশের সমস্ত কমিটিকে স্থগিত করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু তারা এখন চাইলেও এভাবে এক একজনের বাসায় গিয়ে কাউকে জিম্মি করে লক্ষ কোটি টাকা চাঁদা দাবি করতে পারবে না। তো এটা তাদের একটা সময় উপযোগী সিদ্ধান্ত এবং প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়েছে সেই
রিয়াদকে গ্রেফতার করেছে এবং আরও যারা তার সাথে জড়িত ছিল তাদেরকেও গ্রেফতার করেছে, তাদেরকে রিমান্ডে নিয়ে তথ্য বের করতেছে। তো এই যে তাদেরকে একটা বিচারের মুখোমুখি করা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু গোটা দেশে একটা মেসেজ চলে যাবে যে হ্যাঁ, এখন প্রশাসন কারো দলীয় নয়, নিরপেক্ষভাবে এদেশের মানুষের পক্ষ হয়ে, দেশের পক্ষ হয়ে কাজ করছে। সুতরাং এই ধরনের চাঁদাবাজি, লুটতরাজ এটা ভবিষ্যতে আমাদের আর করা যাবে না। এবং এটা, এই যে পুলিশের বা প্রশাসনের পদক্ষেপ, এটা আমরা সর্বদলের ক্ষেত্রে দেখতে চাই। যদি সর্বদলের ক্ষেত্রে এই একইভাবে পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আশা করি এদেশের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবে। তো এ বিষয়ে আপনার মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।